সকল মানুষ হযরত মূসা আলাইহিস সালামকে যাইয়া কয়, জামানার পয়গম্বর দেখেন না অনেক দিন যাবত বৃষ্টি হয় না, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কষ্ট হয়ে যায়, পশু পাখিদের কষ্ট হয়ে যায়। আপনি যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া তো কবুল করবে। আপনি আল্লাহর পয়গম্বর, দোয়া করেন না একটু বৃষ্টির প্রয়োজন। জামানার পয়গম্বর সকল মানুষকে একত্রিত করলেন, করার পরে এবার আল্লাহ পাকের দরবারে দোয়া করা শুরু করলেন। আমার আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, ওগো আল্লাহ, ওগো রব্বে কাবা, ওগো মালিক, আপনি অনেক দিন যাবত রহমতের বৃষ্টি দেন নাই। মালিক গো, পশু পাখিদের কষ্ট হয়ে যায়। আহা না, ওগো মালিক, মানুষেরা ঠিক মতো জমিনে চলতে পারে না। দেখেন না মানুষদের কষ্ট হয়ে যায়, সকল মাখলুকের কষ্ট হয়ে যায়। ওগো আল্লাহ, আপনি আপনার একটু রহমতের বৃষ্টি দিয়া দেন। জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম এই দোয়া করে। আমার আল্লাহ পাক জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে জানাইয়া দেয়, বন্ধুরে, তুমি শুধু 30 বছর নয়, কিয়ামত পর্যন্ত দোয়া করলে তোমার দোয়া আমার কাছে কবুল হবে না। কই বন্ধু, তুমি দোয়া করতেছো যাতে বৃষ্টি হয়, তুমি আজ কেন? কিয়ামত পর্যন্ত যদি দোয়া করো তাহলে তারপরও তোমার দোয়া কবুল হবে না। জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের মাথা থাকে সব সময় গরম। হযরত মূসা আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করার পরেও দোয়া কবুল হয় না কেন? আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করা শুরু করছে কিন্তু দোয়া কবুল হয় না। আমার আল্লাহ তাআলার কাছে এবার হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, ওগো মালিক, কি কারণে দোয়া কবুল হবে না? আমার আল্লাহ পাক জানাইয়া দেয়, বন্ধুরে, ওই মজলিসের ভিতরে একটা নাফরমান আছে যে 30 বছর যাবত আমার কোনো ইবাদত বندگی করে নাই, আমার গোলামি করে নাই, আমি আল্লাহ তাআলাকে একটা বারও ডাক দেয় নাই, আমার নাফরমানি করেছে। বন্ধু আমার, ওই ব্যক্তিটার কারণে আমি আমার রহমতের বৃষ্টি দেই না। ওই পাপী জেনাকার বান্দা আছে, ওই ব্যক্তিটা এই পরিমাণ নাফরমান, আমি আল্লাহ তাআলাকে একটা বারও মালিক বলে স্বীকার করে না। আমি আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া গেছি, গোসা হইয়া গেছি। হ্যাঁ বন্ধু, ওই নাফরমানের কারণে আমি বৃষ্টি দিব না। যখন এই কথা বলেছে, মূসা আলাইহিস সালামের মাথা এমনি থাকে গরম। এবার আল্লাহ তাআলার কাছে যখন এই কথা শুনছেন, জামানার পয়গম্বর হযরত মূসা মজলিসের মধ্যে দাঁড়াইছে। দাঁড়ানোর পর ডাক দেয়া বলে, কে আছো? 30 বছর যাবত আমার আল্লাহ পাকের গোলামি করো নাই, আমার আল্লাহ তাআলাকে মালিক বলে স্বীকার করো নাই। কে নাফরমান ব্যক্তি রে? তাড়াতাড়ি দাঁড়াইয়া যাও, একটু পরে কিন্তু আমি আমার আল্লাহ পাকের কাছ থেকে যদি নামটা জেনে লই, যদি আমি আমার আল্লাহ পাকের কাছ থেকে নামটা যাই না নেই, তোমার অবস্থা কিন্তু ভালো থাকবে না। মূসা আলাইহিস সালামের এমনি হইল মাথা গরম। আহারে, মাথা এমনি সব সময় রাগান্বিত হইয়া থাকে। আল্লাহর বান্দা মজলিসের মধ্যে বইসা আছে, আল্লাহর বান্দার আহারে, ওই আল্লাহর বান্দা এখন চিন্তা করে, জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের মাথা এমনি থাকে গরম, একটু পর যদি সে আমার নামটা যাই না লয় আল্লাহ পাকের কাছ থেকে, তাহলে এই মজলিসের ভিতরে আমাকে দাঁড় করাইয়া বেইজ্জতি করবে। এখন তো আমি কি করব? এই মজলিস থেকে যদি আমি এখন উঠে চলে যাই, আহারে, সকল মানুষ বলবে আমি হইলাম সেই নাফরমান ব্যক্তি। আহারে, আমার অনেক শরম লাগে।
রাখবে, অনেক লজ্জার বিষয়। এত মানুষের সামনে কেমন কইরা আমি উইঠা চইলা যাই? আল্লাহর বান্দার অন্তরের ভিতরে এবার মালিকের মহব্বত চইলা আসছে। আমার আল্লাহ তাআলাকে ডাক দেওয়া শুরু করেছে। আমার আল্লাহ পাক মহান মালিককে ডাক দেওয়া শুরু করেছে। ওগো আল্লাহ, ওগো মালিক, আপনি ছাড়া কেউ নাই। ওগো আল্লাহ, আপনি ইজ্জতের মালিক, আপনি বেইজ্জতির মালিক। ওগো রব্বে কাবা, ওগো মালিক, আমি তওবা করলাম, আমি তওবা করলাম। ওগো মালিক, আর জীবনে আমি আপনার নাফরমানি করব না। আমি তওবা করলাম, আমি ওগো মালিক আল্লাহ এখন থেকে আপনার ইবাদত বندگی করব। আল্লাহর বান্দা মনে মনে এই নিয়ত করছে। কিছুক্ষণ পর আমার আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়া যায়। সকল মানুষ অবাক হইয়া গেল, কিরে একটু আগেই মুসা আলাইহিস সালাম এবার মজলিসের ভিতরে লাভ মেরে দাঁড়াইয়া রাগ হইয়া মাথা গরম হইয়া বলছে, কে এমন নাফরমান ব্যক্তি আছো যে আমার আল্লাহ পাককে আল্লাহ বলে ডাক দেও নাই, ওই ব্যক্তির কারণে বৃষ্টি হয় না। এখন মানুষেরা দেখে, কিরে এই কথা বলার পর কিছুক্ষণ পরে দেখা যায় বৃষ্টি চলে আসছে। মজলিসের মানুষকে, কি ব্যাপার আল্লাহর পয়গম্বর, আপনার কথার সাথে কেন জানি কথা মিলে না। দুই নাম্বারই কথা, মুসা আলাইহিস সালামের আরো মাথা গরম, কি ব্যাপার? আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম কিরে এখন বৃষ্টি হয়? আমার আল্লাহ পাককে ডাক দেয়া বলে, ওগো মালিক, একটু আগেই না আপনি বললেন ওই ব্যক্তিটার কারণে বৃষ্টি দেন না। ওগো মালিক, নাফরমানি করে এই জন্য আপনি রাগান্বিত হইয়া গেছে, কিন্তু দেখা যায় আপনি এখন বৃষ্টি দিয়া দিলেন। দেখেন না আমার উম্মতেরা কি বলতেছে। ওগো মালিক, ওগো মেহেরবান, বলেন না কি হইয়া গেল, এখন কেন আপনি বৃষ্টি দিয়া দিলেন? আমার আল্লাহ পাক জানাইয়া দেয়, হে বন্ধু, তুমি তো জানো না ওই ব্যক্তিটা মনে মনে তওবা করেছে, মনে মনে তওবা করেছে। আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইছে, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছে। আমি আল্লাহ তাআলা হইলাম রহমান, আর রহমানুদ দুনিয়া আর রহিমুল আখিরা। আমি আল্লাহ তাআলার রহমত দুনিয়ার যত ব্যক্তি যে পরিমাণ গুনাহ করুক না কেন, তার গুনার চাইতে আমার রহমত হইল বেশি। হে পয়গম্বর, বন্ধু আমার, ওই আল্লাহর বান্দা যখন তওবা করেছে, ওই নাফরমান ব্যক্তি যখন আমি মালিকের কাছে সাহায্য চাইছে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ কইরা দিয়া ওই ব্যক্তির কারণে রহমতের বৃষ্টি দিয়া দিছি। মেহেরবান, তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পদ হারিয়ে ভুলে, না জেনে সকাল বিকাল সাজে, সকাল বিকাল সাজে, না জেনে কত গুনাহ করেছি মাওলা। মেহেরবান, তুমি মেহেরবান, রহমান, তুমি রহমান। চলবে? আছেন তো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম? তাহলে বোঝা যায় আমার আল্লাহ পাক রাগান্বিত হয় কয়েক জিনিসের কারণে। আমার আল্লাহ পাক জানাইয়া দেয় 4 ব্যক্তির দোয়া কবুল হয় না। 1 নাম্বার,
এক নাম্বার হইল যে ব্যক্তি শিরিক করে, দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি কুফরি করে, তৃতীয় নাম্বার আমার আল্লাহ পাক জেনাকারীর দোয়া কবুল করে না, চতুর্থ নাম্বার আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়া কবুল করে না যে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। এক নাম্বার হইল জেনাকারী, ওই ব্যক্তির দোয়া কবুল করে না। দ্বিতীয় নাম্বার হইল শিরিকের গুনাহ, যে ব্যক্তি শিরিক করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমার আল্লাহ তাআলার সাথে যে ব্যক্তি শিরিক করে ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ পাক কবুল করে না। কিন্তু সমাজের মধ্যে সবচেয়ে বেশি আমরা আজকে জানিও না আজকে কেমনে কেমনে কইরে শিরিক করতেছি, কথা বলেন ঠিক কিনা? আছে না? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আপনারা জানেন সমাজের ভিতরে আজকে যুব সমাজের অবস্থা এমন হয়ে গেছে, আমরা আজকে বুঝতেছি না কেমন করে যেন শিরিকের গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইতেছি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আজকে দেখেন আমরা আমার আল্লাহ পাকের কাছে না চাইয়া আজকে বাবার কাছে সন্তান চাই, এমন আছে না? কথা বলেন, এমন মানুষ আছে না? মুসলমান ইমানদার, শুধু তাই নয়, যুবক ভাইদের আজকে অবস্থা কি বলি, আহারে এরা গান গায় আছে না, এরা দেখেন গানগুলো শুনে বেলতুলি শুনে মান ল্যাংটা, দোহাই ল্যাংটা, কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ, গনিশার কান্দুসা ভক্তে করে তোমার আশা, রাহাদ আলী শাহ সুবাহান শাহ তুমি ভক্তের মুশকিল পেশা, গোলাপ শাহ বাবা কান্দুসা বাবা তুমি ভক্ত আমার চরণ দুলি নিবা, আছে না নাই? এই কথা বলে আছে না? এগুলো গান শোনা যাবে না? গান শোনা ভালো কথা কোন সে গান, যেই গানে তাজা হয় মানুষের ইমান, এই কথা বলেন ঠিক না? গান শোনা ভালো কথা কোন সে গান, যেই গানে তাজা হয় মানুষের ইমান, গান শোনা ভালো নয় কোন সে গান, যেই গানে নষ্ট হয় মানুষের ইমান, এই কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এদের গান কয় আমার মুর্শিদ কেবলা জান, জান্নাতের চাবি আমায় দিবানি, নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান ইমানদার, যত শিরিক আজকে হইতেছে সোনার বাংলাদেশে, এরা ভণ্ডরা দেখেন সব কিছু ভণ্ডামি কইরা আপনার আমার ইমানগুলো নষ্ট করে দিতেছে, কথা বলেন ঠিক না? এই সোনার বাংলাদেশে আউল বাউল ফাউল নামে কিছু শিল্পীর জন্ম হয়েছে, তারা আজকে বিভিন্ন প্রকার শিরিক যুক্ত এমন গান বলতেছে, আহারে শিরিক কুফরি ভরা গান গাইয়া যুবকদের অন্তরে দিয়া আজকে যুব সমাজকে নষ্ট করে দিতেছে, কথা বলেন ঠিক না?